প্রশাসনকে বলবো, নির্বাচন প্রক্রিয়ায় সরকার অতিক্রান্ত হচ্ছে। নবীনগরের যে দলেরই হোক, যে দলেরই কর্মী হোক, তার মধ্যে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে, সুনির্দিষ্টভাবে তাকে এফআইআর না করা পর্যন্ত নবীনগরের এক মাথা থেকে আরেক মাথা, অর্থাৎ নবীনগরের পূর্ব থেকে পশ্চিম, নবীনগরের উত্তর থেকে দক্ষিণ সীমানায় পর্যন্ত প্রশাসনকে অনুরোধ জানাবো, সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমার কোনো ভাইকে আপনারা ধরতে পারবেন না। আর সুস্পষ্ট প্রমাণ যদি আপনাদের কাছে আছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে স্পষ্ট পরিচিত আছি। কিন্তু কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিবেন, সেই কিন্তু আমরা হতে দেব। আমি নবীনগরের 21টি ইউনিয়ন পৌরসভার আগত ব্যক্তিদেরকে বলতে চাই, 2 মাসে নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া সম্ভব হয়েছে। ইনুস সাহেবের মাথা কখন জানি হয় নির্বাচনের ইস্তাহার ঘোষণার সময় এসে যাবে। আজকে আমার শ্রদ্ধেয় নায়েবে আমিরকে সামনে রেখে আপনারা বলুন, এক মাহবুব নয়, আপনারা আমাদের 218টা গ্রাম আছে, এখান থেকে আপনারা এসেছেন, প্রত্যেক বাড়িতে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দিকে রাজি আছেন কিনা? গতকাল প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাইয়ের গণসনদের তারা প্রক্লেমেন্ট বাস্তবায়ন চায়, গণভোট চায়, কিন্তু তিনি কি করেছেন? আমার ট্যাক্সের টাকায় দিয়ে, মেহনতি মানুষের টাকা দিয়ে একটি দলের প্রধানের সাথে দেখা করার জন্য লন্ডন গিয়েছিলেন। লন্ডনের প্রেসক্রিপশনই গতকাল তিনি ইমপ্লিমেন্ট করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা কংগ্রেচুলেশন জানাচ্ছেন তাদেরকে বলতে চাই, আপনারাও আপনার দলীয় প্রধান হানা বোর্ডের মাধ্যমে নির্বাচন করে গণভোট দিয়ে কিন্তু সেখানে আপনারা বৈধতা এনেছিলেন। প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আর দলীয় উলামা কেরামের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে নির্বাচনে যাবো কি যাবে না সেই সিদ্ধান্ত আমাদের আসবে। তবে কথা যায়, আমি আমার বক্তব্য লম্বা করব না। যার অনুপ্রেরণায় আমি নির্বাচন করার পক্ষেই ছিলাম না, ছাত্র আন্দোলনের একসাথে করার কারণে, হুজুরের নির্দেশ নয় ধমকের কারণে আমি নবীনগর এসেছি।